তারিখের কথা, 2 তারিখে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে, আমরা গেলে সই করতে হয়, নাহলে টাকা পাবো না। আমাদেরকেও সই করতে হয় ভাই, না করলে টাকা পাবো না। ওই অ্যাটেন্ডেন্স সিট খুঁজা দেখুন, ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে। যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন, তাহলে বিধানসভায় অ্যাটেন্ডেন্স সিটে কে সই করলো? নৌশাদ সিদ্দিকীরা নাকি নিজেকে বলে তারা নাকি পীরের সন্তান, তারা নাকি পীর জাদা, তারা নাকি মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বললে তাদের নাকি ঈশ্বর আল্লাহ ভগবান নাকি ক্ষমা করে না, সর্বশক্তিমান ঈশ্বর। আমি আপনাদের বলি, দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যদি 2 তারিখ নৌশাদ সিদ্দিকী দেখাতে পারে, আমি সোমবার মাননীয় স্পিকার সাহেবের কাছে আমি চিঠি করব, 2 তারিখে অ্যাটেন্ডেন্স সিট চাইব এবং সেই সিট নিয়ে আমি ওনার বিরুদ্ধে কোর্টে যাব। উনি যে পীরের ছেলে, পীরজাদা, ওনারা নাকি মিথ্যা কথা বলে না। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মানুষকে ভুল বুঝিয়ে শুধু অর্থ উপার্জনের জন্যে রাজনীতিতে নেবে, মানুষকে ভুল পদক্ষেপ দিয়ে মিথ্যা কথা বলে আজকে যেটা বলে গেছে, আমি বলবো যদি উনি এক বাপের ছেলে হন আর আমি যদি এক বাপের ছেলে হই, যদি 2 তারিখ উনি প্রমাণ করে দিই আমি, বা উনি প্রমাণ করে দেন যে আমি বিধানসভায় ছিলাম, আর আমি যদি অসুস্থ ছিলাম, আমি তো আপনাদের কাগজ দেখিয়ে দিলাম, আমি স্পিকারের কাছ থেকে সরকারি কাগজও দেখিয়ে দেব। হয় উনি প্রমাণ করবেন, নাহলে উনি রিজাইন দেবেন। আর আমি শাসক দলের বিধায়ক হিসাবে বলছি, যদি 2 তারিখে আমাকে প্রমাণ করে দেয় আমি বিধানসভায় ছিলাম, আমি অন ক্যামেরায় বলছি যে আমি রিজাইন দিয়ে দেবো। কোনো দিনের জন্যে আমি বিধানসভায় যাব না, কোনো দিনের জন্যে আমি বিধায়ক হিসাবে যতদিন থাকবো বিধানসভাতে যাবই না। আমি সবার সামনে আমি আমার বিধায়ক পদ থেকে ইস্তফা দেব। কিন্তু উনি ইস্তফা দেবেন তো, এই চ্যালেঞ্জটা আমি আপনাদের সামনে রাখছি। আজকের মিথ্যা কথা বলে বলে মানুষকে ভাওতা করছে, পুরো একদম একটা ওদের প্রতি, ওই এলাকার প্রতি মানুষের একটা সম্মান ছিল, একটা ভরসা ছিল, ওনারা পীর পরিবারের সন্তান। কিন্তু যেভাবে মানুষকে মিথ্যা কথা বলছে, সেখানে এসে বলছে ভোট দিন, সেখানে এসে বলছে তৃণমূলকে পাল্টে দিন, তার পরিবারকে তো কিছু বললেন না। বলছেন উনি নাকি এসছেন, এবার নাকি বিধায়ক তার পরিবারের সঙ্গে কথা বলবেন। উনি অপদার্থ বিধায়ক আমি মনে করি। উনি ওই কথাটাও জানেন না, ওনার যে ভক্তরা ওনাকে নিয়ে এসছেন, গতকালই যে মারা গেছে তার পরিবার, তার বাবা মা বউ, 3টে সন্তান, বোন, সবাই আমার সাথে এসে কথা বলেছে। আমি তাদের পাশে দাঁড়িয়ে যা যা করণীয় সরকারের সঙ্গে বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে আমি কথা দিয়েছি, কথা দেব, যা যা প্রয়োজন বলবো। ওনারা আমার সঙ্গে কথা বলেছেন দীর্ঘক্ষণ এবং আমি আমার ক্ষমতা অনুযায়ী পরিবার